আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো আপনাদের কাছে আবার নিয়ে চলে এসেছি আরেকটা নতুন রেসিপি শেয়ার করার জন্য। রেসিপিটা হচ্ছে সাদা পোলাও রেসিপি। তো চলুন আমি কীভাবে বাড়িতে সাদা পোলাওটা বানাই তো চলুন সেটা আপনার সঙ্গে শেয়ার করি। তো পোলাও বানানোর জন্য এখানে নিয়েছি রাইস, বাসমতি রাইস নিয়েছি, গোলাপ জল, কাজু, কিশমিশ, পেঁয়াজ কুচি আর ঘি। ঘিটা আমি এখানে ব্যবহার করছি, আমুলের ঘি আমি ব্যবহার করছি। আপনারা চাইলে বাটারও ইউজ করতে পারেন, আর যদি ঘি আর বাটার অ্যাভয়েড করতে তো সাদা তেলও বানাতে পারেন। দেখো এখানে পোলাও বানানোর জন্য আমি একটি বলেতে জল গরম করতে বসিয়ে দিয়েছি। জলের মধ্যে দিয়ে নিয়েছি তেজপাতা, বড় এলাচ, ছোটো এলাচ আর দারুচিনি। তো চলো জলটা আগে একটু গরম করে নিই। তো জলটা তখন গরম হোক। আর দেখো এখানে কিন্তু জলটা গরম হয়ে এসছে। তো জলটা গরম হয়েছে, তো এর মধ্যে আমি এবারে আস্তে আস্তে দিয়ে নেবো একটু রাইসগুলো সব অল্প অল্প পরিমাণে কিন্তু আমি জলের মধ্যে দিয়ে নেবো। যেহেতু জলটা গরম, তো রাইসগুলো একটু আস্তে আস্তে এর মধ্যে আমি অ্যাড করবো। তো চলো সব রাইসগুলো আমি অল্প অল্প পরিমাণে দিয়ে নেওয়ার পরে কিন্তু এর মধ্যে দিয়ে নেবো পরিমাণ মতন লবণ। লবণটা কিন্তু যে যার পরিমাণ মতন ব্যবহার করবেন, লবণটা বেশি দেওয়ার কোনো দরকার নেই। যে যতটা রাইস নেবেন ততটাই লবণটা ব্যবহার করবেন। আর দেখো এখানে কিন্তু রাইসটা একেবারে তৈরি হয়ে এসছে। তো চলো এবারে এইগুলো রাইসগুলো কিন্তু আমি গরম জল থেকে ছেড়ে তুলে রাখি একটা পাত্রে। তো দেখো এখানে আমি তুলে নিয়েছি একটা আলাদা পাত্রে জল ছেড়িয়ে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি সব গরম জল থেকে রাইসটা আলাদা করে নিয়েছি। তো এবার চলো পোলাওটা তৈরি করা যাক। তো পোলাও তৈরি করার জন্য এখানে আমি গরম কড়াইতে অ্যাড করে নিচ্ছি ঘি। আর পোলাও বানানোর জন্য কিন্তু আমি যতটা মনে করি পোলাওর টেস্ট কিন্তু ঘি বা বাটারে সবথেকে বেস্ট হয়। তো আপনারা যতটা চেষ্টা করবেন পোলাওটা ঘি বা বাটারে বানানোর জন্য। আর যদি মনে করেন যে না আপনারা ঘি বা বাটারটা অ্যাভয়েড করছেন, তো সেখানে তো সাদা তেল ইউজ করতেই পারেন, কিন্তু পোলাওটা ঘি বা এতে ভালো হয়। তো ঘিটা গরম হয়ে গেছে, তো তারপরে আমি এর মধ্যে অ্যাড করে নিচ্ছি পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ কুচিগুলো জাস্ট হালকাভাবে একটু ব্রাউন কালার মতন ফ্রাই করে নেবো। তো দেখো এখানে কিন্তু আমি পেঁয়াজগুলোকে হালকা জাস্ট ব্রাউন ব্রাউন ভাব আসবে, তো সেটা আমি ফ্রাই করে নেবো ততটা পর্যন্ত। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু পেঁয়াজটাকে আমি ভেজেই নিচ্ছি। আর পেঁয়াজটা ভাজা জাস্ট হালকা হালকা এর মধ্যে ব্রাউন কালারটা আসবে, তো তখনই কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে নেবো যে কাজু কিশমিশগুলো আমি রেখেছিলাম পোলাও বানানোর জন্য, সেগুলো কিন্তু আমি তেলতে একটু হালকাভাবে ফ্রাই করে নেবো। তো দেখো এখানে কিন্তু পেঁয়াজের গায়ের মধ্যে হালকা হালকা ব্রাউন কালারটা চলে এসছে। তো চলো এর মধ্যে এবার আমি কাজু আর কিশমিশটাও দিয়ে নিই জাস্ট হালকা কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিয়ে পরে আমি এর মধ্যে কিন্তু রাইসটা অ্যাড করে নেবো। বেশি ফ্রাই করবো না, তাহলে কাজুগুলো বেশি ফ্রাই হয়ে গেলে খেতে ভালো লাগে না। তো চলো একটু হালকা 3 থেকে 4 বার একটু ঘিয়ের মধ্যে ফ্রাই করে নিয়ে আর এর মধ্যে আমি তো দেখো এবারে কিন্তু এটা ভাজা এসছে, তো এর মধ্যে অ্যাড করে নিচ্ছি আমি রাইসগুলো। সব রাইসগুলো কিন্তু এর মধ্যে আমি ভালোভাবে দিয়ে নিয়ে মিক্সড করে নেবো। আর মিক্সড করা হয়ে আসলে ভালোভাবে কিন্তু মিক্সড করতে হবে, যাতে মশলাগুলো আর ঘিটা প্রত্যেকটা রাইসের মধ্যে যেতে পারে। আর এইভাবে কিন্তু পোলাও বানালে পোলাওটা কিন্তু খুব সুন্দর ঝরঝরে আর কেউ কারোর সাথে দলা বেঁধে থাকে না, আর খেতেও টেস্টি হয়। তো দেখো এগুলো ভালোভাবে একটু মিক্সড করে নিচ্ছি। এটা মিক্সড করে হয়ে আসার পরে কিন্তু আমি এর মধ্যে একটু অ্যাড করে নেবো গোলাপ জল আর আমি যা রেখেছিলাম বিরিয়ানির মশলার মধ্যে কিন্তু ওখানে ব্যবহার করেছি জয়ত্রী, গোটা গরম মশলার মধ্যে ছিল এলাচ আর দারচিনি, ঠিক আছে। আর দেখো এখান দিয়ে দিয়েছি আমি গোলাপ পানি, আর এবার দিচ্ছি আমি বিরিয়ানির মশলা গুঁড়ো। এই মশলা গুঁড়োটা দেওয়ার পরে দিয়ে নেবো 1 চামচ পরিমাণ মতন চিনিটা কিন্তু যে যার ইচ্ছা অনুযায়ী দিতে পারো বা নাও দিতে পারো। সব মশলাগুলো কিন্তু এর মধ্যে দিয়ে নেওয়া হয়ে গেছে। তো এইবারে আমি এগুলোকে ভালোভাবে মিক্সড করে নেবো, যাতে প্রত্যেকটা রাইসের মধ্যে মশলাগুলো পৌঁছে যায়। তো চলো এগুলোকে একটু হালকা ফ্লেমেতে ভালোভাবে আমি মিক্সড করে নিচ্ছি, নাড়াচাড়া করে নিয়ে মিক্সড করে নিচ্ছি। আর এইভাবে মিক্সড করে নেওয়ার পরে একে কিন্তু আমি খুব বেশি হলে 5 থেকে 10 মিনিট একটু হালকা মিডিয়াম ফ্লেমেতে দমে রাখলে কিন্তু একেবারে তৈরি হয়ে যাবে ঝরঝরে মিষ্টি পোলাও, সাদা পোলাও। পোলাও একটু বেশ মিষ্টি মিষ্টি হলে কিন্তু ভালো লাগে। দেখো এবারে কিন্তু পোলাওটা একেবারে তৈরি হয়ে গেছে। তোমাদেরকে আমার এই পোলাওয়ের রেসিপিটা কেমন লাগলো তো প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তো আজকের মতন আমি কিন্তু ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আর নিশ্চয়ই কোনো নতুন কোনো একটা ভিডিও দেখা হয়ে যাবে। আপনাদের জন্য সবাইকে টাটা, বাই, আল্লাহ হাফিজ।